আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে এলো। আজ ২৯শে রমজান শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে। আমাদের মাঝ থেকে রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আবার সেই দিন পাবো কিনা জানি না। আবার বছর 11টা মাস ঘুরে তারপরে আসবে এই মাহে রমজান। এতদিন আল্লাহ পাক হায়াত দিয়েছে কিনা জানি না। আজ 29 রমজান শেষ। কিছুক্ষণ পরের মধ্যেই আজান হবে, মাগরিবের আজান হবে। ইফতারের আগ মুহূর্তে এই যে আমি ভিয়েতনামি 7072 যে জাতটা সরিষা পাক ধরেছে, হয়তো ঈদের পরেই কাটতে হবে। এই যে টেস্ট স্বরূপ আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম। 1 মাস লাগানোর সময়ের চেয়ে 1 মাস পরে লেট হয়ে গেছিল লাগানো। এই জন্য যাই হোক হাইটটা একটু কম হয়েছে। একটু কম বলতে 5 ফিট আছে, এটা 7 ফিট হাইট হয় এবং একটি গাছে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত সরিষা হয়। তা আমার অতটা হবে না, তারপরেও কেজিখানেক হয়তো হবে এরকম আর কি। এই যে কোটাটা ধরলে আর কি, মানে কেজির একটু কম হবে, যেহেতু 1 মাস পিছে লাগানো হয়েছিল। যেইটুকু জমিতে আমি লাগিয়েছিলাম। তো যাদের এই ভিয়েতনামি সরিষা বীজের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা এই সরিষার রোপণ করে 1 বিঘি জমির জন্য 50 গ্রাম সরিষা লাগে। 2 হাত দূরত্ব, 2 হাত পরপর একটা করে, চতুর্দিকে 2 হাত পরপর একটি করে সরিষা লাগাতে হয়। 1 বিঘে ভুঁয়ে মোটামুটি ভালো আমার কতটুকু হবে তাহলে একটা আনুমানিক হয়ে আসে যাবে। আমি পরে বিস্তারিত জানাবো। যাদের বীজ দরকার তারা আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। আমি মামুনুর রশিদ ওয়ারেসি, আমার বাসা সাসকোর মধ্যমপাড়া তারা শিয়াপাড়া, গুরুদাসপুর থানা, নাটোর জেলা, রাজশাহী বিভাগ। সকলের রোজা আল্লাহ পাক কবুল করুক, সকলের সিয়াম সাধনা আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ সকলকে মাফ করে দিক। ঈদগাহে যাওয়ার আগে যেন সবাই একটা নিষ্পাপ শিশু যেমন জন্মগ্রহণ করে, আমরা যেন একটা নিষ্পাপ শিশু হয়ে ঈদগাহে যে একদম নিষ্পাপ শিশু হয়ে যেন বাসায় ফিরতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলের জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।